আজকে দেখেছি সিলেটে তালামিজের জশ্নে জুলুসের ভিতরে তৌহিদি জনতার নামে অনেকে হামলা করে রক্তাক্ত করেছে আশিক রাসূলদের। এই রক্তাক্তের দায়িত্ব নিতে হবে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবকে, তার দায়িত্ব নিতে হবে। তিনি মিম্বরের ভিতরে বসে মিলাদুন্নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেছিল। আমি খবরদার করে বলে দিয়ে যাই, তুমি মিলাদুন্নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছ, কিন্তু তুমি কি জবাব দিতে পারবে? আদম সফিউল্লাহ যেই দিন দুনিয়াতে জন্মগ্রহণ আগমন করেছিল, সৃষ্টি হয়েছিল, ওই দিনটাকে নিয়ে কেন্দ্র করে প্রত্যেক জুমার দিন বাইতুল মুকাররমে খতিব সাহেব কিন্তু ঈদ উদযাপন করে। আল জুমাত ঈদুল মুমিনিন, জুমা হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন, কিন্তু তিনি ঈদের দিন পালন করলেন আদম সফিউল্লাহর পয়দা দিবস উপলক্ষে। কিন্তু যিনি হচ্ছেন জানে আদম, যিনি হচ্ছেন আদমের জান, যিনি হচ্ছেন আদমের প্রাণ, যিনি হচ্ছেন আদমের অস্তিত্ব, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। ওই নবীর শান আজমতে মিলাদুন নবী করতে গেলে যারা আমাদেরকে বাধা প্রদান করে, ওয়াসাহাশ শাইতানু লানাতুল্লাহি আলা জাবালি আবু কুবাস, এরা হচ্ছে শয়তানের অনুসারী, এরা হচ্ছে শয়তানের অনুসারী ফলোয়ার। আজকে থেকে মনে রাখা, এই দেশটা হচ্ছে মিলাদুন নবীর পক্ষের দেশ। এই দেশের প্রকৃত মালিক হচ্ছে সুন্নিরা, আর বাতিলরা হচ্ছে দখলদার। রানহাত তুলে বলো ঠিক কিনা? এই দেশের প্রকৃত মালিক সুন্নিরা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জাবান করে সন্দেহ আছে? আজকের এই সুন্দর মিলাদুন্নবী মাহফিল থেকে জাতীয় বাইতুল মুকাররমের খতিব সাহেবকে আমরা 3 বার আমার সাথে বলতে হবে ঈদ মোবারক। আর জাবান খুলে ঈদ মোবারক। ডান হাত তুলে